বাঙালির হাত ধরে শুরু হয়েছিল যাত্রা। প্রথম সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন বিমান বসু। শেষ অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারিও একজন বাঙালি। বাংলা বা বাঙালির সেই জয়যাত্রা অক্ষুণ্ণ রইল। স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া বা এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন সৃজন ভট্টাচার্য। ছাত্রনেতা হিসেবেই বছর কয়েক আগে উত্থান সৃজনের। শিক্ষিত, পরিশীলিত কথা, স্পষ্ট বামভাবনা, পরিবর্তনের দিশারি, সৃজনশীল এবং ছাত্রদের আইকন, এমন অনেক গুণের জন্য সৃজন উঠে এসেছেন সামনের সারিতে। এই সৃজনের সবচেয়ে বড় সাফল্য গত লোকসভা ভোটে। তৃণমূলের সায়নী ঘোষের কাছে হেরেছিলেন ঠিকই, কিন্তু যাদবপুরে লোকসভা কেন্দ্রে আলাদা গুরুত্ব আদায় করে নিয়েছিলেন। সেই তাঁকেই এবার সিপিআইএম এর ছাত্র সংগঠনের সম্পাদক নির্বাচিত করা হলো। এই সংগঠনে বরাবরই বাঙালিদেরই প্রাধান্য বেশি। সোজা কথায় বললে 1970 সাল থেকে এখনো পর্যন্ত 19 বারের মধ্যে 17 বারই বাঙালিরাই হয়েছেন এসএফআই এর সর্বভারতীয় মুখ। বিমান বসু ছিলেন ছাত্র ফেডারেশনের প্রথম সর্বভারতীয় সম্পাদক। এরপর টানা দায়িত্ব সামলেছেন সুভাষ চক্রবর্তী, নেপাল দেব ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, শ্রমিক লাহিড়ীরা। যিনি এখনকার সম্পাদক সেই ময়ূখ বিশ্বাসও এক বাঙালি। তার বদলি হিসেবে আরেক বাঙালি সৃজন ভট্টাচার্যের সম্পাদক পদে আসা। সভাপতি হলেন আদর্শ এম সাজি। কেরালার কোজিকোড়ে অনুষ্ঠিত হল এসএফআই এর কেন্দ্রীয় সম্মেলন। সর্বভারতীয় ছাত্র রাজনীতিতে সাম্প্রতিক অতীতেও বাঙালিদেরই দাপট দেখা গিয়েছে। দীপশিতা ধর সর্বভারতীয় ছাত্র রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। জেএনইউ এর ছাত্র ফেডারেশনের মুখ ছিলেন দীপশিতা। পরের দিকে ওই দায়িত্বেই দেখা গিয়েছে ঐশী ঘোষকে। তারপর উঠে আসেন ময়ূখ বিশ্বাস। সেখান থেকেই আবার উত্থান হতে চলেছে আরও এক বাঙালির, যিনি বাংলার পাশাপাশি সর্বভারতীয় ছাত্র রাজনীতিতেও বেশ পরিচিত। সৃজন যে এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হতে পারেন, বেঙ্গল পলিটিক্স আগেই করেছিল এই খবর। আসলে এই মুহূর্তে সৃজনের থেকে ভালো মুখ আর কেউ নেই, যিনি সারা দেশের ছাত্র মহলে জনপ্রিয়তা পেতে পারেন। একই সঙ্গে ছাত্রদের সংগঠিত আন্দোলনের পথ দেখাতে পারেন। সৃজন ভট্টাচার্যকে বিধানসভা ভোটের ঠিক আগে এসএফআই এর সর্বভারতীয় সম্পাদক করার তাৎপর্য বাংলার রাজনীতিতেও যথেষ্ট বলেই মনে করছেন অনেকেই।